নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে রেকর্ড 5.5 লক্ষ ভোটে জয়ী পরিমল, ব্যবধান 3 লক্ষের বেশি। করিমগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামান্য এগিয়ে বিজেপি। মর্যাদার লড়াইয়ে জোরহাটে জিতলেন গৌরব গগৈ, 4 লক্ষ ভোটে ধুবড়ীতে হারলেন আজমল। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। প্রত্যাশা অনুযায়ী শিলচরে শেষ হাসি হাসছে বিজেপি। শেষ খবরে জানা গেছে 3 লক্ষাধিক ভোটে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার থেকে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। তিনি পেয়েছেন 5.5 লক্ষ ভোট। শেষ হাসি হাসবেন পরিমলই। আজ সকাল থেকে ভোট গণনা শুরু হওয়ার পর থেকে লিড নিতে শুরু করেন পরিমল। এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন 2,92,000 ভোট। তৃণমূল কংগ্রেস পেয়েছে 15,000 ভোট। এ নিয়ে চিফ এডিটর চয়ন ভট্টাচার্যের বিশ্লেষণ। নমস্কার দর্শকরা, এবার বিশেষ নির্বাচনী সমীক্ষাতে আপনাদের সামনে যে বিষয় তুলে ধরছি সেগুলো এখন আপনারা জানেন যে নির্বাচনী ফলাফল ঘোষণা এখন শেষ পর্যায়ে এসেছে এবং শিলচর আসনে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি তার যাবতীয় রেকর্ড ভেঙে এবার সর্বোচ্চ ভোট পেয়েছে। সেটা হলো বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য শিলচর আসনে 5,49,014টি ভোট পেয়েছেন, অর্থাৎ প্রায় 5.5 লক্ষ ভোট পেয়ে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য শিলচর আসনে বিজয়ী হতে যাচ্ছেন এবং তিনি তার জয়ের ব্যবধান 3 লক্ষেরও বেশি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন 2,92,000 ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস পেয়েছেন 15,000 ভোট। অর্থাৎ শিলচর আসনে এবার একটা চমকপ্রদ ফলাফল করল ভারতীয় জনতা পার্টি। এই আসনে যাবতীয় রেকর্ড ভেঙে দিয়ে এবার পরিমল শুক্লবৈদ্য জয়ী হয়েছেন এবং আমরা এটা লক্ষ্য করলাম যে যেটা বিজেপি নেতারা দাবি করেছিলেন যে এবার 2.5 থেকে 3 লক্ষ ভোটে জয়ী হবেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে এসে দাবি করেছিলেন এবং সেটাই বাস্তবে প্রতিফলিত হয়েছে। এবং আমরা আমাদের নির্বাচনী সমীক্ষা বলেছিলাম যদি 2.5 থেকে 3 লক্ষ ভোট বিজেপিকে জিততে হয় তাহলে কমপক্ষে 5%, মাফ করবেন 95% হিন্দু ভোট বিজেপিকে পেতে হবে এবং সেটা বিজেপি পেয়েছে। এবং আমরা এখানে দেখলাম যে 2,92,000 যে ভোটটা কংগ্রেস পেয়েছে এর মধ্যে 80% মুসলমান ভোট, এটা প্রমাণিত হয়ে গেছে এবং তৃণমূল কংগ্রেস প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, 15,000 ভোট পেয়েছে। এবার আমি আসি করিমগঞ্জ আসনে। করিমগঞ্জ আসনে এখন আর একটা রাউন্ড চলছে, একটি রাউন্ড গোনার বাকি রয়েছে। করিমগঞ্জ আসনে বিজেপি 5,000-এর মতো ভোটে, বিজেপি প্রার্থী কৃপানাথ মালা 5,000 ভোটে এগিয়ে আছেন। এই আসনে কিছুক্ষণ আগেও কংগ্রেস প্রার্থী হাফিজ আহমেদ রশিদ চৌধুরী লিড নিয়েছিলেন কিন্তু পারেননি, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে কৃপানাথ মালা এগিয়ে আছেন এবং গণনার এবং এইভাবে যে বিজেপির ভোট পাচ্ছে তা প্রমাণিত যে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ এবার বিজেপির দিকে গেছে, এটা আমরা বুঝতে পারছি ফলাফল বিশ্লেষণের পর। এখন যে রাউন্ডটা বাকি রয়েছে তার মধ্যে বেশিরভাগ রয়েছে হাইলাকান্দি জেলায় এবং হাইলাকান্দি জেলার হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলিতেই বেশিরভাগ রাউন্ড বাকি রয়েছে। তো সেখানে বিজেপি নেতারা আশা করছেন যে যেহেতু হিন্দু এলাকায় গোনা বাকি রয়েছে তাই তারা শেষ হাসিটা হাসতে পারবেন। তবে এটা বলার অপেক্ষা রাখে না। তবে হিন্দু এলাকায় যেসব হিন্দু এলাকার কথা বলা হচ্ছে, অর্থাৎ লালা দিকে ধরে যে হিন্দু এলাকার কথা বলা হচ্ছে, এখানে কিন্তু একটা কংগ্রেসও অনেক হিন্দু ভোট পেয়েছে। তাই বিজেপি নেতারাও যে জিতবেন এটা তারা নিশ্চিতভাবে বলতে পারছেন না। তাই শেষ রাউন্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ করিমগঞ্জের ক্ষেত্রে, কারণ এখানে অনেক কিছু নির্ভর করছে। দর্শকরা, এবং সারা আসামের যদি খবর আপনাদেরকে দিই তাহলে সারা আসামে এই মুহূর্তে বিজেপি 11টি আসনে এগিয়ে আছে এবং কংগ্রেস এগিয়ে আছে 3টি আসনে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে খবর সেটা হলো ধুবড়ী, সেটা হলো জোরহাট আসন। জোরহাট আসনে কংগ্রেসের প্রার্থী সাংসদ গৌরব গগৈ প্রায় 1,35,000 ভোটে বিজয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন তার নিকটতম বিজেপি প্রার্থী তপন গগৈকে।
এই আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গৌরব গগৈকে হারানোর জন্য বিজেপি এখানে সর্বশক্তি প্রয়োগ করেছে, কিন্তু শেষ মুহূর্তে সেটা এখানে গৌরব গগৈ হাসলেন এবং বিরাট ব্যবধানে তিনি জয়ী হলেন। এবং যোরহাট আসন পুরোপুরি একটা হিন্দু অধ্যুষিত আসন, এখানে গৌরব গগৈর জয়লাভ করাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ জাতীয় রাজনীতির একটা প্রভাব এসে যোরহাটে পড়েছে, এটা আমরা বুঝতে পারছি। ধুবড়িতে এবার একটা বিরাট পালাবদল হয়ে উঠল এবং ধুবড়িতেও সব ধরনের রেকর্ড ভেঙে এবার বদরুদ্দিন আজমল তার জীবনের সবচেয়ে চরমতম পরাজয়টা বরণ করলেন ধুবড়িতে। ধুবড়ি আসনে আমরা কি দেখলাম? ধুবড়ি আসনে প্রায় 4 লক্ষ ভোটে হারতে যাচ্ছেন বদরুদ্দিন আজমল, এখানে জয়ী হতে যাচ্ছেন কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন। এই একটা আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার দৃষ্টি ছিল এই আসনটার দিকে। এখানে গুয়াহাটি আসনে প্রায় 1 লাখেরও বেশি ভোটে জয়ী হতে যাচ্ছেন বিজেপি প্রার্থী বিজলি কলিতা, এবং সর্বানন্দ সানোয়াল ডিব্রুগড় আসনে বিশাল ব্যবধানে জয়ী হতে যাচ্ছেন। এভাবে ধুবড়ি আসনে, মাফ করবেন, বরপেটা আসনে অজ্ঞাপন প্রার্থী ফণীভূষণ চৌধুরী জয়ী হতে যাচ্ছেন। অর্থাৎ 11টি আসন, করিমগঞ্জ এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কি হবে বলা যাচ্ছে না, কিন্তু 10টি আসনে বিজেপির জয় নিশ্চিত, 3টি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত, 1টি আসন ঝুলে আছে, এটা কংগ্রেসও জিততে পারে, বিজেপিও জিততে পারে, সেটা হলো করিমগঞ্জ আসন। নানা কারণে করিমগঞ্জ আসনের লড়াইটা এবার একটা চমকপ্রদ হয়েছে। তো আসামের রাজনীতিতে আরেকটা লক্ষণীয় বিষয় হলো, যেখানে যেখানে কংগ্রেস জয়লাভ করেছে একটা বিশাল ব্যবধানে জয়লাভ করছে। এবং এবারের যে লোকসভা নির্বাচনটা অসমে হয়েছে, এটা বিজেপি নিঃসন্দেহে ভালো ফলাফল করেছে, কিন্তু গুয়াহাটি করিমগঞ্জে বিশেষ করে বিজেপি যে প্রদর্শনটা করছে সেটা অত্যন্ত দেখার বিষয়। আর শিলচর আসনে বিজেপি যে একতরফাভাবে একটা লড়াই করে গেছে এবং কংগ্রেস পুরোপুরি পর্যদস্ত হয়ে গেছে, ধারে কাছে আসতে পারেনি, একটা শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে। এটা স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে অসমে এবং শিলচর আসনে এভাবে কংগ্রেস কোনো দিন পর্যদস্ত হয়নি। গত বছর এখানে সুস্মিতা দেব হেরেছিলেন 85,000 ভোটে। এভাবে কংগ্রেস যখনই হেরেছে, বেশিরভাগ ক্ষেত্রেই কংগ্রেস জিতেছে, যখনই শিলচর আসনে কংগ্রেস হেরেছে সর্বোচ্চ ছিল গতবার 85,000। এবং এই সমস্ত রেকর্ডকে প্রজ্বলিত করে এবার বিজেপি এখানে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। 5.5 লক্ষ ভোট পেয়ে এখানে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য জয়ী হয়েছেন। তো তারপরে বলতে হবে যে আসামের সামগ্রিক যদি আপনারা রাজনৈতিক পরিস্থিতি বিচার করেন, তাহলে এটা বলতেই হবে যে বিজেপি কিন্তু আসামে ভালো ফল করেছে। কারণ 10টি আসন, 11টি আসনও জিততে পারে, এটা একটা বড় কথা। কিন্তু এক্সিট বলে কংগ্রেসকে যেমন 2টি আসন দেখানো হয়েছে, তার থেকে কংগ্রেস ভালো ফলাফল করেছে। এবং কংগ্রেসের সবচেয়ে যেটা আশার কথা সেটা হলো কংগ্রেসের গৌরব গগৈ গুরুত্বপূর্ণ প্রার্থী, তিনি জয়ী হয়েছেন। তো আজকের এই নির্বাচন বিশ্লেষণ এতটুকুই। আগামীতে আপনাদের কাছে এগুলো সম্বন্ধে আরো বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব। তো এখন এটাই হলো নির্বাচনী বিশ্লেষণ। শেষ সারাংশটুকু একটু বলে দিই। শিলচর আসনে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য প্রায় 3 লক্ষেরও বেশি ভোটে জয়ী হতে যাচ্ছেন, এখনো ঘোষণাটা বাকি রয়েছে। করিমগঞ্জ আসনে 1 রাউন্ড গোনা বাকি রয়েছে। বিজেপি প্রার্থী কৃপানাথ মালা 5,000 ভোটে এগিয়ে আছেন। যোরহাটে জয়ী হয়েছেন গৌরব গগৈ এবং ধুবড়িতে বদরুদ্দিন আজমল পরাজিত হয়েছেন সাংঘাতিকভাবে। এই আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন। নমস্কার। করিমগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কংগ্রেসের হাফিজ রশিদ চৌধুরী ও বিজেপির কৃপানাথ মালার মধ্যে। কখনো কংগ্রেস আবার কখনো বিজেপি এগিয়ে। দিনভর চলে এমন সাপ লুডু খেলা। শেষ খবরে জানা গেছে বিজেপির কৃপানাথ মালা এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থীর থেকে। ইউডিএফ এই আসনে অনেক পেছনে। অসমে বিজেপি মিত্রজোট 10টি আসনে এগিয়ে, কংগ্রেস এগিয়ে 4টি আসনে। ঝুলি শূন্য নিয়েই ফিরতে হবে বদরুদ্দিনের দলকে। ধুবড়িতে বদরুদ্দিন আজমলকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন জনতা। কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন 4 লক্ষেরও অধিক ভোটে এগিয়ে ধুবড়িতে। কংগ্রেসের গৌরব গগৈ জয় নিশ্চিত। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়ালও বিপুল ভোটে জয়ী হয়েছেন। অগপ একটি আসনে জয়ের পথে। বন্যার জলে প্লাবিত রংপুর সহ পার্শ্ববর্তী এলাকা। রংপুর বাজারের পাশে বৈদ্যনাথ সরণি, রাজপথ রোড, গঙ্গাপাড়া, শান্তিপাড়া, আঙ্গারপুর, করাতিগ্রাম, শিমুলতলা, নরসিংপাড়া, লস্কর লেন, শিলপাড়া, কান্দিগ্রাম,
কলারতল, বাহাদুরপুর সংলগ্ন এলাকাগুলো বন্যার কবলে পড়েছে। অনেকেই বসতবাড়ি ছেড়ে আশ্রয়ের খোঁজে ছুটেছেন বিভিন্ন স্কুলে, অনেকেই আশ্রয় নিয়েছেন রাস্তায়। কয়েক শতাধিক পরিবার অসহায় হয়ে পড়েছে। এ নিয়ে আমাদের এক বিশেষ প্রতিবেদন। বাসিন্দা আমরা ডিসির গল্লি কয়, কিন্তু আমরা অরিজিনাল এটা গল্লির নাম হইল কল্যাণ সরণি, নিউ লিঙ্ক রোড কল্যাণ সরণি। আমরা আজকে অতদিন থেকে গেছে, শনিবার থেকে আমরা শুক্রবার বৃহস্পতিবার থেকে জল ঢুকছে, কিন্তু কোনো নিউজ চ্যানেল কোনো কিছু হয় না। আমরা কিচ্ছু আজকে পর্যন্ত কিচ্ছু পাইছি না। আমরা ঘরে দরজায় জল, আমরা বাচ্চা কাচ্চা লইয়া বাড়িতে পারি না, স্কুলে কলেজে যেতে পারি না, কিচ্ছু না। অথচ আবার স্কুলও খুলে গেছে। ঘরে কেমন জল হয়েছে আপনার? আমরা ঘরে প্রচুর জল হয়েছে। আমরা জিনিসপত্র তো নষ্ট হয়েছে, কিছু এদিকে সরাইয়া রাখছি। অতদিন তো বাড়ি ঘরেও আসলাম না, এখন আবার আইলাম, কিন্তু এখনো ওই তখন আমরা রাস্তাঘাটের অবস্থা, আমরা কোনো আপনার যাতায়াত কিরকম করেন? যাতায়াতে তো কোনো সময় জল দিয়া করি, কোনো সময় এই বুড়া যদি বানায়, পঞ্চায়েত বুড়া বানাইলে যদি কেউ সাহায্য করে এইভাবে। আচ্ছা আচ্ছা, তো বিরাট কষ্টের মধ্যে আপনারা, মানে কোনো সাহায্য পাইছেন না? মানে গভর্নমেন্ট থেকে কোনো রিলিফ না কোনো পাইছি না, কিছু পাইছেন না? আজকে তো শোনা গেল, আমি তো একটা স্টেটমেন্ট নিয়ে আইলাম। আমরা ভিতরে দুইটা পার্ক আছে, দুর্গানগর, এরা পাইছে, আমরা এখনো পাইছি। আচ্ছা আচ্ছা। নাম রাজু বণিক, রংপুর এডিসি গল্লে কল্যাণ সরণি। হ্যাঁ, আমরা এখানে কয়েকশো পরিবার আছি, খুব জলের মধ্যে বিপদে আছি। কেউ আইয়া কোনো খোঁজখবর নিতে আসে না আমাদের। বাচ্চা কাচ্চা, স্কুল কলেজ সব কিছু বন্ধ। যাতায়াতের অবস্থা খুব সংকীর্ণজনক অবস্থা। এইরকম অবস্থা আমরা, ডুব জল এত অঞ্চলে। আমরা কিছু ফ্যামিলি আছি, আর কিছু ফ্যামিলি তো বাইরে গেছে, যে যেখানে পারছে গেছে আশ্রয় নিয়ে। আপনারা কোনো ধরনের রিলিফ কিছু না, কোনো ধরনের সরকারি কোনো ধরনের কিছু পাইছি না এখন পর্যন্ত। কেউ আমাদের সঙ্গে যোগাযোগই করছে না। এখানে কি বছরের পর বছর এরকমই? হ্যাঁ, বছরের পর বছর এইরকমই থাকে এখানে। আচ্ছা, আর একটা কথা, এখানে মধ্যে ফ্লাড ছাড়া কি আরো এমনি রাজ্য এরকম জল জমা হয়নি? হ্যাঁ, জল একটু বন্যা হইলে, একটু বৃষ্টি হইলে জল জমা হয়ে যায়। 5 নম্বর ওয়ার্ড, আমি জয়ন্ত ভট্টাচার্য, রংপুর গঙ্গাপাড়া থেকে বলছি। আমাদের ডিএম থেকে আমাদের রংপুর গঙ্গাপাড়াতে প্রায় 200 ফ্যামিলিকে টোকেন দেওয়া হয়েছে গতকালে। আমার মাধ্যমে এগুলো বন্টন করেছি, এবং আজ যারা টোকেন পেয়েছে এরা প্রায় প্রত্যেকেই ডিএম থেকে চাল ডাল লবণ দুধ এগুলো পেয়েছে। আমি ধন্যবাদ জানাই ডিডিএমকে এবং ডিসি মহোদয়কে। আমাদের এলাকার গরিব মেহনতি মানুষ যারা আছে, যারা বন্যায় আক্রান্ত, তাদের জন্য ওনারা যে সাহায্য করেছেন, তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আচ্ছা, কতজন মানুষ টোটাল পেয়েছেন? টোটাল 200 ফ্যামিলি। 200 ফ্যামিলি না? এগুলো কি আঙ্গারজুর থেকে? এগুলো গঙ্গাপাড়া। নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজিওনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম।
সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। গুজরাটের গান্ধীনগর সাই শিবিরের উদ্দেশ্যে সোমবার বিকেলে শিলচর থেকে রওনা হল টেবিল টেনিস তারকা বিপ্রজিৎ দেব। শারীরিক বাধাকে দূরে ঠেলে দিয়ে গান্ধীনগরে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার শিবিরে যোগ দেওয়ার জন্য রওনা হয়েছে বিপ্রজিৎ। আজ শিলচর রেল স্টেশনে অম্বিকাপট্টির বেঙ্গলি ভয়েস ক্লাবের সদস্যরা বিপ্রজিৎকে শুভেচ্ছা জানান। বেঙ্গলি ক্লাবের উপদেষ্টা বলেন, বিপ্রজিৎ বরাকের গর্ভ। বাবা বিশ্বজিৎ দেব ও মা মিতালি দেবের অক্লান্ত প্রচেষ্টায় সে আজ এমন জায়গায় পৌঁছাতে পেরেছে। আজকে আমাদের শিলচরের জন্য একটা গৌরবের দিন। বিশেষভাবে আমরা অম্বিকাপট্টি বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের প্রত্যেক সদস্য গর্বিত যে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের সম্পাদক বিশ্বজিৎ দেবের পুত্র বিপ্রজিৎ, যাকে আপনারা জানেন কিছুদিন আগে প্যারা অলিম্পিকে পার্টিসিপেট করে ইন্দোর থেকে সম্মানের সঙ্গে এসেছিল, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছিল এবং তার যে শারীরিক প্রতিবন্ধকতা অতিক্রম করে সে অনবরত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই স্বীকৃতিস্বরূপ আজকে সাই বিকাশের পক্ষ থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, গুজরাট যাচ্ছে আজকে। আমরা তাই ক্লাবের পক্ষ থেকে আমাদের পাড়ার সমস্ত প্রতিনিধিরা, তার আত্মীয়স্বজন সবাই। বিধায়ক মিহিরকান্তি সোমের নাম করে গ্রামীণ সড়কে লোহার গেট লাগিয়ে গাড়ি থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে উধারবন্দের মধুরা জিপিতে। এ নিয়ে 5 জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন এলাকাবাসীর পক্ষে রূপম মালাকার। অভিযুক্তরা হলেন মেঘা নুনিয়া, সুধা মালাকার, নগেন্দ্র দাস, শ্যামবিহারী নুনিয়া ও রমা মালাকার। গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন থেকে বিধায়ক মিহিরকান্তি সোমের নাম করে সড়কে লোহার গেট লাগিয়ে গাড়ি থেকে টাকা আদায় করছেন। এ ব্যাপারে তারা কড়া ব্যবস্থা নিতে পুলিশের দাবি জানিয়েছেন। আমার বাসা সুগাছড়া করমটুকরা হয়ে যাইতে লাগে, মধ্যে তারা লোহার গেট আনছে, মেঘা নুনিয়া আনিয়া রাখছে, আমরা দেখাইছে, আমরা গেছি পয়সা গেট লাগাইতো। আমরা বলছি জিবি রাস্তাত কোনো জাত লোহার গেট হইতো না, কোনো আইনে মানে না। হয় এমএলএর অর্ডার, আমরা এমএলএর বাড়ির যাইয়া তোমরা কালকে সকালে রেডি হও। সকালে আমরা গেছি 8টার সময়, ইয়া তারা খেও নাই না থাকা সত্ত্বে আমরা খালি গাড়ি আইলে তারা টেকা চায়। মেঘা নুনিয়া, সুধা মালাকার, নগেন্দ্র দাসে আর রমা মালাকার, সাম্বিহারী নুনিয়া, তারা টেকা চায়। আমরা গরিব মানুষ, সারাদিন পরিশ্রম করে ড্রাইভার খালি গাড়ি নিয়ে যায়, তারা আমরা গাড়ি টেকা চায়। অথচ মেঘার গাড়ি যে সময় যায় তখন তারা রাত 12টা 2টার সময় গেট খুলে দেয়। এটা মেঘার আর এই 3-4 জনের তারা রাস্তা নেই, জিপির রাস্তা, তার রাস্তা অল জিপির রাস্তা। এটা তারা এইভাবে শফিকুরের কাছ থেকে গুন্ডার ট্যাক্স লইছে 20,000। হ্যাঁ, এইটা পরে কইব 20,000 গুন্ডার ট্যাক্স লইছে, 60,000 টাকা মন্দিরের ভাবে লইছে। লইয়া এইভাবে তারা 7 বছর গাড়ি চালাইছে, তখন তারা খাতা লাগে না। হ্যাঁ, আজকে আমার গাড়ি খালি গাড়ি একটা হচ্ছে, মধুরা যেতাম, আমারও কয় তারা ফেঁকে দিয়ে আঠিত। আমি তারা নগেন্দ্ররা কইলাম যে তুমি অতদিন ফাউটাইন মাথার উপরে লইয়া আঠিস নি, রাস্তায় তো তোমার এখানে আমরা 10 জনের রাস্তা, তুমি রাস্তার গেট লাগালা, কয় এমএলএর অর্ডার। এখন আমরা সাংবাদিক ভাইয়ের কাছে অটোই কইয়া আমরা মামার কাছে ওটাই আবদার যে আমরা গরিব মানুষ কেমনে বাঁচিতাম, গাড়ি চালাইতাম, ওটা দেখে দিতাম। যারা এই বিষয় মস্ত করে এরা রেড করা হোক, আমরা 1000 দিছি। আমরা সম্পূর্ণ সুন্দরভাবে আমার বিচার লাগে। যদি বিচার সুন্দরভাবে হয় না, নেক্সট টাইম আমরা বৃহত্তর আন্দোলন করব। আমরা আন্দোলন করব। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। শিলচরে রেকর্ড 5.5 লক্ষ ভোটে জয়ী পরিমল, ব্যবধান 3 লক্ষের বেশি। করিমগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামান্য এগিয়ে বিজেপি। মর্যাদার লড়াইয়ে জোরহাটে জিতলেন গৌরব গগৈ, 4 লক্ষ ভোটে ধুবড়ীতে হারলেন আজমল। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর পর্যন্তই। নমস্কার।